মাগুরায় চাঞ্চল্যকর খুনের আসামিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন ও গ্রামবাসী। রিপোর্ট মাগুরা নিউজ টিভি। শালিখা উপজেলার বুনাগাতি ডিগ্রি কলেজের সামনে মঙ্গলবার 24শে সেপ্টেম্বর বিকেলে এ মানববন্ধন করেন তারা। ভিকটিম পরিবারের স্বজন ও গ্রামবাসী মামলার পর 4 বছর অতিবাহিত হলেও হত্যার রহস্য উদ্ঘাটন ও মামলার কাঙ্ক্ষিত অগ্রগতি না হওয়ায় পিবিআর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন মোহাম্মদ কায়দার হোসেন, মামলার বাদী মোহাম্মদ তাইজেল শেখ, নিহত অন্তরের পিতা। মানববন্ধনে অন্তর হত্যার পলাতক আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়। মানববন্ধনে জানানো হয়, 2019 সালের 19শে ডিসেম্বর বুনাগাতি ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিবুল মোল্লা তার মাদক ব্যবসা টের পেয়ে যাওয়ায় ইজিবাইক অন্তরকে পরিকল্পিতভাবে হত্যা করে। ওই ঘটনায় অন্তরের পরিবারের পক্ষ থেকে হাসিবুল সহ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। প্রথমে এটি পুলিশ তদন্ত করে, কিন্তু সেটি সঠিক না হওয়ায় বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে পিবিআই তদন্ত শুরু করে, যা এখনও অব্যাহত রয়েছে। আসামিদের মধ্যে হাসিবুল জেল হাজতে থাকলেও বাকিরা পলাতক। মানববন্ধনে বিচার কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি অন্য আসামি এখনও গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করা হয়। মানববন্ধনে জানানো হয়, হত্যা মামলার পলাতক আসামি আত্মগোপনে থেকে বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে নিহত অন্তরের পরিবারকে মামলা তুলে নিতে হত্যার হুমকি দিচ্ছে। পরে ওর ভিতরে কি দেখি, যখন ওই হাসিবুল মাদক ব্যবসা করে, মাদক ব্যবসার সাথে কথা বলার পরের দিনই বিকাল 3টার সময় ওই জায়গাতে খবর আসে যে ফোন করে নিয়ে যায়। তারে হচ্ছে কি তখন ওইভাবে নৃশংসভাবে আছে হাসিবুল এবং সুজন এবং ইসলাম সহ আরো অনেকে অজ্ঞতা আছে যারা থাকে এর উপায় হত্যা করে। পুলিশকে সে ক্ষমতার দ্বারা প্রভাবিত করে সে সঠিক তদন্ত করতে পারে। তারপরে এখন মোহাম্মদ মঞ্জুর আলী, আমরা একই সাথে ইজি বাইক চালাতাম। আসলে ওই ছেলেটার একেবারে অল্প বয়স, এই 17-18 বছর বয়স। তবে আমাদের এলাকায় সবাই খুব ভালোবাসে, যদিও সে সাধারণ একজন পরিবারের ছেলে, কিন্তু সে মানুষের কাছে এত জনপ্রিয়তা বা এত একটা ভালো ছেলে। আমি ওই দিকে গেছি ওই দিন গঙ্গারামপুর, আমার কাছে ফোন গেল যে আমার অন্তর খুন হয়ে গেছে, কোন জায়গা, হরিশপুর। তখন আমি বললাম যে কি বলিস, তো চাই যে যারা খুন করছে এদের ফাঁসি হোক, আমরা চাই এর বিচার হোক। আমার জামাই অন্তকে খুন করেছে আফিফুল আর সুজন, এদের আমি ফাঁসি চাই, একবারে ফাঁসি চাই এদের। আমার রাত্রিবেলায় হুমকিতে যাই যে তোর জামাই কোথায়, জামাইরে হাজির পাই। এরপরে আমার জামাই মারা যায় দুপুরে, রাত্রিবেলা 2টা।